আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো পাকা কলার পিঠা। পাকা কলার পিঠা তৈরি করার জন্য আমি এখানে পাকা কলা নিয়েছি 4টা। অনেক সময় কলা খাওয়া হয় না, ঘরে থেকে যায় এবং উপরের খোসাটা কালো হয়ে যায়। আমরা চাইলে এভাবে পিঠা বানিয়ে নিতে পারি। কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে 1/4 কাপ চিনি দিব। কলাগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। কলাগুলো ম্যাশ হতে হতে চিনিগুলো সাথে গলে যাবে। আমরা একে একে সব কলাগুলো ম্যাশ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে কলাগুলো ভালো করে চটকে নিব, যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। কলাটা রেখে দিব এক পাশে। এবার এখানে নিব 1 কাপ চালের গুঁড়া, আধা কাপ সাদা আটা, পরিমাণ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলোর সাথে ম্যাশড করা কলার মিশ্রণটা দিয়ে দিব। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং একটা ডো তৈরি করব। ডোটা একেবারে শক্তও করব না এবং একেবারে নরমও করব না, নরম আর শক্তের মাঝারি পর্যায়ে তৈরি করব। একটি কড়াই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিছুটা গরম করে নিব এবং ছোট ছোট পিঠার শেপ দিয়ে ভেজে নিব। এই পিঠাটা অনেকটা তালের বড়ার মতো। আপনারা চাইলে পিঠাতে নারকেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে নারকেল ব্যবহার করি নাই। পিঠাগুলো উল্টে পাল্টে সব পাশ ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে পিঠাটা পুড়ে যেতে পারে। পিঠা প্রায় ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। সার্ভিং ডিশে ঢেলে নিব পিঠাগুলো। তৈরি হয়ে গেল আমার মজাদার পাকা কলার পিঠা। পাকা কলা নষ্ট না করে এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন আপনারা সবাই। আমার এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পেজে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার পিঠাটা কেমন হলো। আপনারা যদি তৈরি করে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন আপনাদের পিঠাটা কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমি এখানে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাটা অনেক সফট, নরম হয়েছে।